হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আবার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, নতুন নতুন ভিডিও দেখতে পারবে, অনেক জায়গা সম্পর্কে জানতে পারবে এবং আশা করি তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগবে। মিঠাইয়ের কথায় আমরা এখন যাত্রা শুরু করেছি রাবণ রাজার দেশের উদ্দেশ্যে। এই ভিডিওর বেশিরভাগ জায়গাগুলোই আমি খুব ডিটেলসে রাখার চেষ্টা করব, যাতে এখান থেকে অনেক ইনফরমেশন তোমাদের আমি দিতে পারি। এবং এত সুন্দর জায়গা, এত সিনিক বিউটি, মানে আমি পুরোটাই রাখার চেষ্টা করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অলরেডি এখন আমরা চেন্নাইতে চলে এসেছি, তো জাস্ট এসে পৌঁছলাম। তো আমরা আজকে এখানে থাকবো, এখান থেকে আমরা ট্রাভেল করব হচ্ছে শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কারই ব্লগ আসতে চলেছে। তো আমরা কানেক্টিং ফ্লাইট আজকে অনেকটা লেটে ছিল, সেই জন্য আমরা আর আজকের ফ্লাইটটা নিইনি, কেননা মিঠাইয়ের খুব কষ্ট হবে তাতে। তো সেইটার কথা চিন্তা করে আমরা আজকে একটা রাত্রির এই চেন্নাইয়ের হোটেলে স্টে করে তারপরে যাব। তো আমরা চেন্নাইতে অ্যাকর্ড ক্রোম হোটেলে উঠেছি। হোটেলটা বেশ সুন্দর এবং এসে একজন বাঙালিও পেয়ে গেছি, যেটা হয় বাঙালিদের পেলে একটু বেশি গদগদ হয়ে যায়। তো যাই হোক, হোটেলের রুমটাও সুন্দর, এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো এয়ারপোর্ট থেকে 20 মিনিটসের হচ্ছে হোটেলটা। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো রুমটা। এই যে মেন ডোর দিয়ে ঢুকেই এখানে বড় কাবার্ড রয়েছে, খুব সুন্দর। তারপরে এখানে যেরকম থাকে নর্মালি লাগেজ রাখার, এখানে একটা মিনি বারও আছে। এখানে একটা মিরর রয়েছে, এখানে খাট, তার পাশে মিঠাই, আর এখানে বসার জায়গা সুন্দর। আর এখানে সব থেকে আমার কিউট লেগেছে এই টেবিলটা, খাওয়ার এই টেবিলটা, এটা বেশ সুন্দর। আর এখানে টিভি আছে, তো বেশ সুন্দর। আর বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি একবার। আর এই হচ্ছে বাথরুমের ভেতর, শাওয়ার কিউবিকল, বেসিন, কমোড। হাই, গুড মর্নিং। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে অলরেডি আমাদের ট্রাভেলের। তো এখন আমরা চেন্নাই থেকে বেরিয়ে যাচ্ছি শ্রীলঙ্কার জন্য। ফ্লাইট আছে আমাদের 11টা 25-এ, এখন 8টা বাজে। মিঠাইয়ের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট
তো চলো, প্রচন্ড এক্সাইটেড, বেরোনো যাক আগে তাড়াতাড়ি, তারপরে বাকি ডিটেলস তোমাদেরকে সব আস্তে আস্তে জানাতে থাকবো। মাম্পু, এখন আমি ইয়েতে বসে আছি, চেন্নাই এয়ারপোর্টে বসে আছি। আমাদের 11টা 25-এ ফ্লাইট আছে। এখন আমাদের হাতে অনেক সময়, 9টা 9:15 বাজে। আমাদের খুব স্মুথলি ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটি চেক হয়ে গেছে। আর এখানে মিঠাই ঘুমিয়ে পড়েছে, কারণ ও অনেকটা সকালে উঠেছে, 6:30 নাগাদ উঠেছে, তো যার জন্য আর কি একটু টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে এইটুকু সময়ের মধ্যে। তো যাই হোক, চলো বাকি যা ইনফরমেশন তোমাদেরকে জানাতে থাকবো। তো এয়ারপোর্ট থেকে বেরোনোর আগেই প্রথমে আমরা এয়ারপোর্টের ভেতর থেকেই কিছুটা কারেন্সি এক্সচেঞ্জ করিয়ে নিলাম এবং আমরা এখানকার লোকাল সিম নিয়ে নিলাম, যাতে আমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয় কারোর সাথে যোগাযোগ করতে। এবং আমি আগে থেকেই ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে রেখেছিলাম। তো আমরা শ্রীলঙ্কায় এসে গেছি। আমাদের খুব সুন্দর মালা পরিয়ে, সুন্দর দেখতে একটা মালা পরিয়ে ওয়েলকাম করেছে। তো এবার আমাদের গাড়ি নিয়ে আসতে গেছে ড্রাইভার। এখন আমরা সোজা বেন্টোটা চলে যাব। 1 hour 45 minutes মতন লাগে, তবে আমরা মাঝখানে একটু ব্রেক দেবো বলে হয়তো আর একটু বেশি টাইম লাগবে। তো চলো আরও ইনফরমেশান যেগুলো দরকার সব দিতে থাকবো। তো আমাদের এখানে গাড়ি চলে এসেছে। আমরা এখন কলম্বো থেকে সোজা বেন্টোটা চলে যাব। কোথায় যাচ্ছে? তো আমরা এখন হেনপিতাতে নেমেছি লাঞ্চ করব বলে, যদিও লাঞ্চ টাইম ওভার, প্রায় 3:45 বাজতে যায় এখন। এটা হচ্ছে কলম্বো থেকে বেন্টোটা যাওয়ার মাঝে আর কি পড়ছে। তো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো সেটার মধ্যে কোনো একটা জায়গায় ঢুকবো। তো চলো দেখি। এটা অনেকটা ফুড কোর্ট টাইপের।
আমরা হালকা লাঞ্চ করে এখন একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকেছি কিছু জিনিসপত্র কিনে নিজেদের কাছে রাখার জন্য। এটা খুব দারুণ, নিয়ে যাই। এই ভেজলিন রাখ। এখানে গরমের মধ্যে কে ভেজলিন মানবে? এখানেও ইনো আছে, তারপরে আর একটা কি দেখলাম যেন, মুভ রয়েছে, মুভ না নিয়ে আসলেই হতো। এই I got to taste this orange coconuts here. King coconut. Okay. Because we mostly have green coconuts there in India. Green. We don't have this particular Sri color. Lanka also have green coconut. I know, but you also have this very variant. popular orange coconut. Yes. At least named by King coconut. Okay. Singer is says Tambili. Okay. আমরা এখন মাঝ রাস্তায় অরেঞ্জ কোকোনাট টেস্ট করছি, দেখো খেয়ে বলো। Want to drink? Thought so. খেয়ে বলো কেমন। মামা শেডের তলায় দাঁড়াও। ভীষণ মিষ্টি এবং খুব টেস্টি। আসলে পরে এই কোকোনাট অবশ্যই ট্রাই করবে। Almost, man. এসে গেছি। This rail line is operational? Yes, sir. Oh my God! This is like almost crossing the road. আমরা এখন বেন্টোটাতে চলে এসেছি এবং এখানে আমরা ইকো সার্ভ হোটেলে রয়েছি। তো এই হোটেলের ডিটেলস, ভিডিও, রিভিউ সব আমি একদম লাস্টে দিয়ে দেবো। আমার আগে শ্রীলঙ্কার ব্লগগুলো পুরোটা আসবে এবং তারপরে সমস্ত হোটেলের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আমরা এখন ইকো সার্ভ বেন্টোটাতে রয়েছি। তো এই হোটেলটা বেশ সুন্দর দেখতে, তোমাদের রিভিউ আমি সব দিয়ে দেবো, সব রিভিউ পেয়ে যাবে। আমাদের এই রুমটাতে বাইরে একটা সুন্দর ব্যালকনি আছে এবং এখন আমাদের আস্তে আস্তে এবং ঘর নিয়ে সব কিছু ফ্রেশ হতে হতে বেশ সন্ধে হয়ে গেছে, যার জন্য এখন বেশ বাইরেটা সুন্দর লাগছে দেখতে। এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে সামনেই সমুদ্র, সামনে পুল রয়েছে, শ্যাকও রয়েছে। বাকি ডিটেলস, হোটেলের সমস্ত ডিটেলস আমি আলাদা করে ভিডিওতে দিয়ে দেবো। এখানে এসে আমরা তো কারেন্সি এক্সচেঞ্জ করিয়েছি, তো সেই কারেন্সিগুলো এখানকার এত সুন্দর, মানে কি বলবো, সেই ছবির মতন লাগছে, যার জন্য আমি বললাম একবার একটু শেয়ার করি। কারেন্সিগুলো ভীষণ সুন্দর দেখতে। ভীষণ কালারফুল, ভীষণ সুন্দর দেখতে, মানে আমার অ্যাটলিস্ট দেখে ভীষণ ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সবাই সঙ্গে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। তার সাথে সাথে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা।